আলাইহিস বলছিলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেকটি বানি আদম গুনাহগার, এবং সে ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করেছে। এখন তওবা হচ্ছে এমন একটি জিনিস, আমাদের জীবনে আমরা প্রত্যেকেই গুনাহ করছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের জীবনটা গুনার মধ্যে জর্জরিত। আমরা গুনাহ ছাড়া জীবন গড়া আমাদের পক্ষে একেবারে পসিবল নয়। সুতরাং আমাদের অবশ্যই গুনাহ থেকে ফিরে আসতে হলে আমাদেরকে তওবা করতে হবে এবং তাওবা নাসুহা করতে হবে। যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা তওবা করো, তাওবা নাসুহা। এর সংজ্ঞা হচ্ছে আত-তাওবাতু হুয়া রুজুউ মিনাল মাসিয়াতি ইলাল্লাহ। যাবতীয় পাপাচার এবং মন্দ কাজ থেকে ফিরে এসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। এবং তওবার জন্য 4টা শর্ত আছে। এক নম্বর হচ্ছে আমি যে গুনাহ করেছি সে গুনাহ আমি জীবনে আর করবো না, এই ব্যাপারে আল্লাহকে পাক্কা প্রতিশ্রুতি দিতে হবে। 2 নম্বরে আমি যে গুনাহ করছি সে গুনাহকে স্টপ করে দিতে হবে, সে গুনাহ আর করা যাবে না। এরপরে আপনি যে গুনাহ করেছেন সে গুনার প্রতি আপনি নিন্দা জানাতে হবে, অন্তর ঘৃণা জানাতে হবে। এরপরে আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে যে কি আমি সামনে এমন গুনাহ আর করবো না। এই যাবতীয় শর্ত দিয়ে যদি আপনি তওবা করতে পারেন, অবশ্যই আপনার তওবা আল্লাহ কবুল করবেন।